শ্বশুরের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছি, পরের বাবার গাড়ি তো গায়ে লাগে না, লজ্জাও লাগে না। আপনি যে বাইকটা চালাচ্ছেন, শ্বশুর ঘরে ঢুকছেন, আপনার আদব কায়দাও পর্যন্ত হারিয়ে ফেলেছেন, আপনার বাইক চালার কায়দাটাও যেন নেই। কবিতাটা নোট করবেন। যদি নিজের কামাই করা গাড়ি হয় তাহলে ওই গাড়িটা খাল উঁচাতে আপনি এত উড়াবেন না। আর যদি শ্বশুরের দেওয়া গাড়ি হয় আপনার কোনো রকমের মায়া থাকবে না। আর যদি ফকটিয়া তেলটা আবার বাবার কাছ থেকে নিতে পারে। কবি বলছেন, বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গাড়ির সাথে জেট বিমান ফেল। শ্বশুর বাড়ি ঢুকছে, আমরা স্করপিও গাড়িতে আসছি, তো স্করপিও গাড়ি যদি একটু স্লো করছে তো বাইক আগে সাঁ করে পেরিয়ে যাচ্ছে। রাস্তা ছোট, নিজের পয়সা দিয়ে কিনা হতো তাহলে দরদ লাগতো, কিন্তু এটার দরদ আজকে নেই গো দিনী বন্ধু। জানে যেটা ফকটিয়া বাইক আছে। শুনবেন, আমি কবিতাটা আপনাদের সামনে তুলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে, যে আপনার আমার পরিণতি কি হবে শেষে একটু ভেবে দেখেন। কবি যেন বললেন, বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটক, দুর্ঘটনা ঘটলে ঘটুক, আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছু নয়। তেল তো বাবার, বাইক তো শ্বশুরের, আমার আবার কি? চালাচ্ছে, উড়াচ্ছে। চললে আমার মোটর গাড়ি, চললে আমার মোটর গাড়ি, জোরসে মারো টান, কে কি বলে শুনবো না, আজ ধরছি চেপে কান। বলে ভাই একটু আস্তে আস্তে, বলে না আরো উড়াচ্ছে। আহা আহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা, 100 কিলো ঘুরে এসে করবো রে আজ নাস্তা, এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে, এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে, থমকে যাবে পথের পথিক পন্থ চলা রেখে। গতির চোটে কাঁপছে মানুষ, গতির চোটে কাঁপছে মানুষ, উড়ছে পথের ধুলো, লাফিয়ে উঠছে পথের ধারের বান্দা ছাগলগুলো। গতি আরো বাড়িয়ে দিলাম, গতি আরো বাড়িয়ে দিলাম, প্রতাপে স্বরূপ, হঠাৎ দেখি সামনে একটা বিশাল বড় গরু। তা উড়াচ্ছে, রাস্তা ছোট, গরুতে রাস্তায় গরু বাঁধা আছে, তারপরেও নতুন জামাই উড়াচ্ছে শ্বশুর গ্রামে এসে। কবি যেন বলেন, ধাক্কা লেগে হোন্ডা আমার, একটা গরু দাঁড়িয়ে থাকলে তো তার দুর্ঘটনা ঘটবেই। ধাক্কা লেগে হোন্ডা আমার পড়ল গিয়ে খাদে, আমার তখন হুঁশ ছিল না, ফিরছে 2 দিন বাদে। 2 দিন বাদে জ্ঞান ফিরলে, 2 দিন বাদে জ্ঞান ফিরলে, চেয়ে দেখে ভাই আমার যে 2 পা ছিল তার একটা সাথে নাই। এমন দুর্ঘটনা যে ডাক্তার একটা পাও কেটে ফেলে দিয়েছে, ঘটছে। এবার আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একটু ধৈর্য ধরবেন। আল্লাহু আকবার। এই কথাটা না বলে আমি আর কবিতা বলছি না। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমের আল্লাহর বান্দাকে তৈরি করে রেখেছেন এই কুরসেলের মাটিতে। এটাও হলো একটা সবুরের ফল। আমি আপনাদের 2টো হাদিস শোনাতে চেয়েছিলাম, যদি একটু সবুর আপনাদের দিলে থাকে তো আপনি সব কিছু করতে পারবেন, কোনো জিনিসের আপনার চিন্তা ভাবনা হবে না, পরকালকে নিয়ে আপনার একটা চিন্তা আসবে ইনশাআল্লাহ। আজকে আমার একজন ভাই আব্দুল জব্বার সাহেব, এত বড় দাতা আমার হাতে, উনি 7 কাঠা জমিন দান করেছেন। 7 কাঠা মানে অনেকটাই না?
যাক আলহামদুলিল্লাহ, 7 কাঠা মানে অনেকটাই জমিন। এত বড় দাতা, একবার নারা দেবেন না আপনারা? নারে তাকবীর। আব্দুল জব্বার সাহেব উনি 7 কাঠা জমিন দান করেছেন। একবার আমি অনুরোধ করব, আচ্ছা মা বাপ, হ্যাঁ শাশুর নামে, মানে মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য আরো দিয়েছেন কত? আচ্ছা ও আচ্ছা, আফতাব আলম উনি দিয়েছেন 10,000 টাকা। দেখেন, সকলের জন্য দান করতে হবে। উনি জানেন যে আমার শ্বশুরেরও আমার হক আছে, মা বাবারও হক আছে, শাশুড়িরও হক আছে। আমি এই কবিতাগুলো খুবই আগে বলতাম, এখন হয়তো টাইম পাওয়া যায় না জালসায় এসে, 1 আর 1.5 ঘন্টার টাইম। আছেন নাকি এখানে? কোনটা ঠিকাদার? কই ভাই? আফতাব আলী ভাই, দেখি দেখি একটু চেহারাটা। কোনটা আফতাব আলী? একটু বলবেন আমাকে, আমি তো চিনি না। আমার বিজলি নানা কই? এখানে বসিয়ে দেন, কাছে চেয়ারে বসিয়ে দেন। কোনটা? ওরে আল্লাহ রে ভাই, একটু মুসাফা করেন। কম হয়ে গেছে জি, ওই যে। আচ্ছা, কিসের ঠিকাদার? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, পুলের কাজ দেখ, যথেষ্ট ভালো ঠিকাদার একজন। আমি আমার আফতাব ভাইয়ের কাছে বড় আশা করে একটা কথা বলবো, কথাটা যেন আমার রেখে দেন ভাই। ভাই, আপনি 12 মাসে 12,000 নয় আর 10,000 টাকা দিয়েন 12 মাসে। আপনারা আমাকে বলবেন না? চেহারা দেখে আমি ভাবছি ভাই বোধ মনে হয় 10,000 দিবে কিনা। তাই আল্লাহু আকবার। ভাই তাহলে আমি ঠকে গেলাম। হ্যাঁ, 50 কত? আচ্ছা যাক, আমি তো জানি না ভাই, আমি কথাটাকে ঘুরিয়ে নিচ্ছি। আসলে কি সুন্দর নাম, কথা ছিল আফতাব ভাই এই গ্রামেতে সম্মানের জায়গা পেল আল্লাহর তরফ হতে। এত বড় ঠিকাদার ভাই আফতাব নামেতে এসে দান দিতে চায় আল্লাহ তোমার রাহেতে। ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি যে এইভাবে করছেন জি, কি করে হবে? তাই আল্লাহু আকবার। এই ভাইও ছাড়বে না আর আমিও ছাড়বো না। আর পুলের যে কামেজি 300 বস্তার কাজ হলে দেখবেন 150 বস্তা ঢুকিয়ে যায়, 150 বস্তা সাইডে। যাক আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। হাজি আব্দুল গাফফার সাহেবের স্ত্রী 2,000 টাকা দিয়েছেন, পুরুষের জন্য দোয়া দরখাস্ত। আমি দোয়া করছি মা, আপনাদের একটা হাদিস শোনাবো বুখারীর, এই আমার মাজমুনের ভিতরে ইনশাআল্লাহ। চট করে না কম হয়ে যায় 20,000 ভাই। হ্যাঁ হ্যাঁ, কে দিবে জি? দেন। যাক, আপনি সারা বছরে 50,000 শোনেন, সারা বছরে 50 করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব একটা চাপ দেওয়া গেল না ভাই। যাক, উনি 25,000 টাকা দিলেন। আল্লাহ তুমি দানকে কবুল করে। 25 লিখেন মোল্লা, হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আর ঠিকাদার আছে একাধ দুটো? যদি থাকেন তাহলে একটু সুযোগটা যখন পাওয়া গেছে দিয়ে দেন। আমি আপনাদের কাছে আলোচনা। নাজির হোসেন আছেন এখানে? কোনটা? ওরে আল্লাহ রে, চেহারা দেখেই মনে হচ্ছে যে নাজির ভাই হিষ্টপিষ্ট হয়ে আছে। কজি নাজির ভাই, ওয়ালাইকুম সালাম। তাই না? যাক আলহামদুলিল্লাহ। বলেন, আমি তো মানে ওনাকে বলতে পারছি না কত হবে। এমনি কমজোর বলছে, বডিতে কমজোর নয়, ওনাকে এখানে লড়িয়ে দেবে। হ্যাঁ, তাহলে এটার একটা নিয়ামতের একটা শুকরিয়া আদায় করতে হবে। আর যাক, ওনারটাই করে দেন আপনি, হবে তো না? কম হয়ে গেল? আচ্ছা হয়ে যাবে, যাক ইনশাল্লাহ 25,000। নাজির ভাই 25,000 টাকা দেবেন। ভাই, আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। আমি বড় মুসাফির। কম করতে হবে না জি, হয়ে যাবে। আচ্ছা, হারুন রশিদ সাহেবের স্ত্রী উনি 1,000 টাকা পাঠিয়েছেন। আচ্ছা, কত দিলেন? আপনি দাঁড়ান। এ ভাই, আমি জোর করবো না, 20,000 টাকা দিয়েছেন। হার বোনটাকে ভালোবাসে না, যদি বোনটাকে ভালোবাসতো তো 25 বলেছিলাম, 25-এ দিত। আচ্ছা, স্ত্রীকে মানুষ ভালোবাসে না, বাসে না? যদি স্ত্রীকে ভালোবেসে থাকে
আর 5,000 টাকা দিবে না, না হলে কিন্তু রাতে তর্ক হবে, তো ঝগড়া হবে ভাই। দেন আমার বোনটার জন্য 5,000। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। দুনিয়াতে বউকে কে ভালোবাসে না জি? হ্যাঁ, আমি বউ পাগেলা, আমি দিদির গোলাম, শুনবেন নাকি? হ্যাঁ, আপনাদের শোনাতাম। যাক ভাই দিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। যেমন এই নাম ইনশাআল্লাহ আব্দুস সুবহান। কোনটা গো? আব্দুস সুবহান ভাই শমশের ঠিকাদার। এটা নেন তো, 1,000 টাকা দিলেন। শমশের ঠিকাদার কই? এই যে একজন মাওলানা সাহেবের স্ত্রী। কোনটা শমশের ঠিকাদার? ওরে আল্লাহ রে, চেহারা সব তো একদম হিরো হিরো হয়ে আছে। হ্যাঁ এ ভাই, ডাক্তার ভাই আপনি একটু দাঁড়ান। ডাক্তার ভাই কত করবো বলেন? এই কম হয়ে যায়, ওইভাবে করিয়েন না, মাদ্রাসার কাজটা হবে। আনসারীদের মধ্যে আল্লাহ এত ধনমাল দিয়েছিলেন যে জোলাই বিবির স্ত্রীর মতো কেউ যেন দান সাদকা করতে পারতো না। আজকে এই জায়গায় আমরা পৌঁছে গেছি। আর যুবক ভাই আপনারা, আমরা সবাই আজকে জাহেজ নিয়ে আর শ্বশুরকে এই রকমের মাথায় চাপ কে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মাতিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই গোসল দিবে মুশারি টানাইয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, এই গাড়ি বাড়ি করছো তুমি এতই মারামারি, এই গাড়ি বাড়ির লেগে তুমি করছো মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত সুনামধন্য আজকে জালসার জনাবে সদর, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য ওলামায়ে কিরাম, সম্মুখে বসে থাকা অত্র এলাকা থেকে আসা সকল প্রাণ প্রিয় আমার বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বনান্যেরা,
সর্বাগ্রে সে রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই, তিনার কাছে একবার হামদ সানা করি, যেই বাক্যের মাধ্যম দিয়ে মহান স্রষ্টার আমরা তারিফ করতে পারি, যিনি আমাদের ছোট্ট একটা বাক্য আমাদের কল্যাণের জন্য পাঠিয়েছেন। সেই বাক্যটা সকলে মিলে একবার মন খুলে প্রাণ খুলে পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাখতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আজকে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠান, এই গ্রামে মাদ্রাসা আছে বলে প্রতি বছরে আপনারা বিশাল একটা আয়োজন করে আলেম ওলামাদের ডেকে নিয়ে এসে খুব মূল্যবান, খুব দামি দামি কথা আপনারা শুনছেন, যেই কথাগুলোর মূল্য আমাদের দ্বারায় দেওয়া সম্ভব হবে না। আমি আমার পূর্বে যিনি আপনাদের সামনে সকলের প্রাণ প্রিয় আমার শ্রদ্ধাভাজন শেখ এনামুল হক সাহেব মাদানী কথাগুলো বললেন, আমার মনে হচ্ছে পুরো জালসার যেইটুকু প্রয়োজন ছিল উনি সম্পূর্ণ কথা কয়েক মিনিটের মধ্যে উনি বলে দিয়ে চলে গেলেন। এত দামি কথা বলেছেন। তো ভাইরা আমার, যেহেতু আপনারা পুরো রাত একটা জালসার আয়োজন করেছেন, আলেম ওলামাদের ডেকেছেন, ঠিক অনুরূপ আমিও আপনাদের এই দাওয়াত প্রাপ্ত একজন আলেম, আল্লাহ আমাকে আপনাদের কাছে হাজির করিয়েছেন। তো আমি আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে যেইটুকু সময় আপনাদের দেব, আল্লাহ আমাকে বলার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। শুধু কোরআন এবং সহিহ সানাদে বুখারী মুসলিমের কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে দেব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। এবার আসি, যেই মাদ্রাসার প্রাঙ্গণে আপনাদের জালসা হচ্ছে, জানি না এটা নতুন মাদ্রাসা না পুরাতন মাদ্রাসা। যেহেতু আমি পুরাতন মাদ্রাসার ফিল্ড, আমি আপনাদের এই গ্রামে পূর্বে আরো 2 বার এসেছি। রাস্তার ধারে যখন আপনাদের ঘর বাড়ি খালে তৈরি হয়, জানলা দরজা হয়নি, ছাদ হয়নি, তখনও একবার আমি আপনাদের এই জালসায় এসেছি। তো দিনী বন্ধু, আজকে সেদিন আসা থেকে আরো আপনাদের গ্রাম উন্নত দেখছি, অনেক উন্নত। এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আপনারা এমন করে কবজায় করেছেন, এই অত্র এলাকার মানুষ, এই গ্রামের মানুষ, যেখানে একটা বানাত একটা বানিন দুটোই বোধ মনে হয় মাদ্রাসা এখানে আছে, যেখানে শুধু পৃথিবীর বুকে সব থেকে দামি শিক্ষা দেওয়া হয়, সেই প্রতিষ্ঠান আছে আপনাদের কুরসেল গ্রামে। এই প্রতিষ্ঠানগুলো এমনিতে হয়নি। এই প্রতিষ্ঠানের পিছনে আপনাদের কষ্ট করতে হয়েছে, মেহনত করতে হয়েছে, অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাদের এই জায়গাটাতে পৌঁছায় দিয়েছেন। এই জন্যে আজকে আমার মজমুনটাকে আমি রেখেছি আপনাদের সামনে, এমন একটা দামি মজমুন, যেই মজমুনের মাধ্যম দিয়ে আমরা যতই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের দিল মনকে আপদে বিপদে দুঃখে কষ্টে আল্লাহর কাছে আমরা আগিয়ে দেব,
আল্লাহ আমাদের ততই যেন আরো সুখ দেবেন, শান্তি দেবেন, পৃথিবীর বুকে আল্লাহ সম্মান বাড়িয়ে দেবেন। আমার দিনী ভাই, আমি আল্লাহর কোরআন সূরা হজ নামে একটি সূরা আছে, সে সূরার 34 নম্বর একটি আয়াত আমি আপনাদের সামনে পড়লাম। সূরা তাওবা নামে একটি সূরা আছে, সেই সূরা তাওবার আবারও 34 নম্বর একটি আয়াত আমি আপনাদের পড়লাম। সহি সানাদে একটি হাদিসের এবারত আমি আপনাদের সামনে তুলে দিলাম, যে হাদিসটা তিরমিজিতে রয়েছে এবং মুসলিমের হাওয়ালাতেও আছে। আমি এবারতগুলো তিরমিজি থেকে তুললাম, এই জন্য তিরমিজির হাওয়ালা দিলাম। হাদিস নাম্বার 2398। এই কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমি কিছু কথা আপনাদের বলবো, তবে একটা মাকসাদ আমার থাকবে যে আপনাদের